আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজ আমি দুপুরে রান্না করব চিকেন। দেখুন, আমাদের এখানে এইভাবে কেটে দেয়, তবু আমি এগুলো একটু পরিষ্কার করে নেব, ভিতরে যেহেতু দুটো একটা ময়লা থাকে এরকম। এগুলো আমি একটু পরিষ্কার করে নেব প্রথমে। তো আমি কেটে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন, আমি মাংসটা কুটে ভালো করে ধুয়ে নিয়েছি, যে এটা বাদ গিয়েছে। এর মধ্যে পিঁপড়ে সন্ধান পেয়ে গিয়েছে, চলে এসেছে। এবার আমি আলু পেঁয়াজগুলো কেটে নেব। আলু পেঁয়াজ আদা রসুন কেটে নেব। আমি আলু পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি কেটে। এবার আমি জালটা ধরিয়ে নেব। ভালোভাবে ধরে গিয়েছে। এবার কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা চাপিয়ে দিলাম। এবার আমি কটা শুকনো লঙ্কা একটু ভেজে নেব। এখন আমার ভেজে রাখা মশলা গুঁড়ো করা আছে, তাই আর গুঁড়ো করবো না। গরম মশলা, জিরে, মরিচ, দারচিনি, লবঙ্গ এখানে গুঁড়ো করা আছে ভেজে, তাই আর গুঁড়ো করবো না। ঝালটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেব। হালকা ভেজে নিচ্ছি। নামিয়ে নেব, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ রসুন থেতো করে নেব মাংসটা চড়ানোর জন্য। এর মধ্যে একটু আদা দিয়ে দেব। আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদাটা, তেল দেব না বেশি। পেঁয়াজ রসুনটা আমার লাল লাল হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দেব। মধ্যে আলুটাও দিয়ে দেবো। এবার একটু লবণ, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব। লবণ দিয়েছি, হলুদ দিয়ে দিলাম। একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। মশলাটা করে নেব। আদা রসুন
জিরে, গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ভিজিয়ে রাখা শুকনো ঝাল, এগুলো আমি বেটে নেব। মরিচ দিয়ে দেব, দিয়ে বেটে নেব। তো এদিকে আমার বাটনাটা হয়ে গেছে, আমি এবার এটা দিয়ে দেব। এবার আমি এইভাবে কষাতে থাকবো। আমি একটু ভেজে রাখা মশলা দিয়ে দেব। এবার একটু পানি দিয়ে দিলাম। ফুটে উঠেছে, মনটা খারাপ হয়ে গেল, আমার সোনাটার জ্বর এসেছে হঠাৎ করে। আপনারা সবাই দোয়া করবেন আমার সোনার জন্য। আর একটু হবে, তারপর আমি নামিয়ে নেব। রান্নাটা হয়ে গিয়েছে ফাইনালি, এবার আমি নামিয়ে নেব। নিয়েছি, এবার এর মধ্যে একটু গুঁড়ো করে ভাজা করে গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব। ভাজা করে রাখা গুঁড়ো মশলাটা একটু দিয়ে দেব।